আজকে হচ্ছে আমাদের 21 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, ব্যাকসেল প্রিপোজিশন। এই ব্যাকসেল প্রিপোজিশন নিয়ে কারো কোনো ধারণা আছে? কেউ শুনছেন এই নামটা, ব্যাকসেল প্রিপোজিশন? হাসান ভাই, জি ভাই। শুনছেন এই ব্যাকসেল প্রিপোজিশনের নামটা? শুনছেন আগে কোথাও? হ্যাঁ, শুনছিলাম ওই যে ড্যাটিভ আর হচ্ছে অ্যাকুজাটিভ মিশ্রণ থাকে আর কি, মানে ইয়া হম দিয়ে হম হম। হ্যাঁ, ব্যাকসেল এটাই। যে ভার্বগুলো আর এই কি, ভার্ব সম্বন্ধে আইডিয়া আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে এটা হচ্ছে ব্যাকসেল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। ব্যাকসেল অর্থ হচ্ছে পরিবর্তনশীল। হ্যাঁ, হুম হুম। পরিবর্তনশীল প্রিপোজিশন। এই পরিবর্তনশীল প্রিপোজিশনের কারণে হচ্ছে এখানে যে প্রিপোজিশন ইউজ করা হবে সেই প্রিপোজিশনের সাথে একবার অ্যাকুজাটিভ হবে, একবার ডাটিভ হবে। ড্যাটিভ হবে, হ্যাঁ, হ্যাঁ। আর হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে ভার্বের উপর। ভার্বের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে এক সময় অ্যাকুজেটিভ চেঞ্জ আনতে হবে, আর একবার হচ্ছে ডাটিভ চেঞ্জ আনতে হবে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা হচ্ছে দেখবো ব্যাকসেল প্রিপোজিশন গুলা কোন গুলা ব্যাকসেল প্রিপোজিশন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। হ্যাঁ, দেখেন, এখানে আমি বাংলা ইংলিশ তিনটাই রাখছি আপনাদের সুবিধার্থে। প্রথমে আছে হচ্ছে ইন। ইন, এটা হচ্ছে ইংলিশ ইনের মতো মিনিং দিবে। হ্যাঁ, ইংলিশে ইন, বাংলায় হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে। আচ্ছা, তারপরে হচ্ছে আন, পাশে বোঝাতে। আনটা হচ্ছে কি, পাশে বোঝাতে। বিসাইড, এই পাশে বলতে এটা হচ্ছে একদম লাগালাগি বলে, লাগালাগি ভাবে কোনো কিছু লেগে থাকে না, যে একটার সাথে একটা লেগে আছে পাশে, এটা বোঝাতে। এই যখন আনটা দেখবেন এর মানে হচ্ছে একদম পাশাপাশি লেগে থাকবে, সেখানে আমরা আন, আন ইউজ করবো। এর মিনিংটা হচ্ছে কি পাশে, ইংলিশ মিনিংটা হচ্ছে বিসাইড। আচ্ছা, তারপরে হচ্ছে আউ, উপরে, অন। তারপর হচ্ছে ফর, পূর্বে অথবা আগে, বিপুর। এটা হচ্ছে আমরা আগে পড়ছি হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশনের ফরটা পড়ছি। ইন্টার, পিছনে, বিহাইন্ড মানে কোনো কিছুর পিছনে বোঝাতে। তারপর হচ্ছে কি উন্টার, নিচে, ডাউন। তারপরে হচ্ছে নেবেন, নেবেন ভাই, পাশে। হ্যাঁ হ্যাঁ। এই হিন্টার মানে কি, মানে কিভাবে বুঝবো পিছনে? হিন্টার। হিন্টার আপনার, হিন্টার মানে কিভাবে বুঝবেন? এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে হলো পিছনে। হিন্টার মানে এটা, কথাটার অর্থ ঠিক হচ্ছে পিছনে। বিহাইন্ড যেখানে আপনারা ইউজ করতে, ইংলিশে ইউজ করতেন না, বিহাইন্ড কোনো কিছুর পিছনে বোঝাতে, এটার মিনিংটাই হচ্ছে পিছনে, এই কথাটার অর্থই হচ্ছে পিছনে। এখন কিভাবে বুঝবেন? ওকে যেখানে হিন্টের লেখা দেখবেন তখন তো বুঝবেন যে এটা পিছনে কোনো কিছু বোঝাচ্ছে। ওকে ভাই। আচ্ছা, তারপরে এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা বাকিটা ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তারপরে হচ্ছে কোনটার, কোনটার হচ্ছে নিচে, ডাউন। এগুলো হচ্ছে এগুলোর মিনিং। নেবেন পাশে। আচ্ছা, এই দেখেন এর পাশে দুইটা আছে, একটা আছে আন পাশে, আর একটা আছে নেবেন পাশে। দুইটার হচ্ছে পাশে দিবে, একটা হচ্ছে লেগে থাকবে, একটা হচ্ছে একটু দূরত্বে থাকবে। ইস ভিশন, মধ্যে, বিটুইন, বা কোনো কিছুর মধ্যে থাকবে, একদম দুইটা জিনিসের মাঝখানে যখন থাকবে তখন সেক্ষেত্রে ভিশন ইউজ হবে। উবার, উপরে, অন, অন অর্থের। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। আর হচ্ছে মাঝখানে হচ্ছে এগুলোর মিনিং, তারপরে হচ্ছে কি ইংলিশ মিনিং। যেগুলো যারা হচ্ছে ইংলিশের সাথে একটু মিলিয়ে পড়তে চান সেক্ষেত্রে হচ্ছে ইংলিশ মিনিংটা আপনারা ফলো করবেন। হ্যাঁ? ভাই, এখন ওভার মানে ব্যাকসেল, ওভার না? ওভার না, অন উইবার, তো না? না না, হ্যাঁ উইবার। উইবার মানে হচ্ছে এটার অর্থ দেয়, যখন প্রিপোজিশন প্রিপোজিশন হিসেবে ইউজ করবেন তখন এর অর্থ দিবে হচ্ছে অন, উপরে। আবার কখনো কখনো এটার মিনিং দিবে হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট। অ্যাবাউট যখন আমরা ইউজ করি কোথাও, কোনো কথাতে অ্যাবাউট, তখন সেক্ষেত্রেও হচ্ছে উইবার ইউজ করা হয়। তো তো ভাই, কোনো এই যে কিছু সম্পর্ক। আউফ আর উবারের মধ্যে পার্থক্য কিভাবে বলবো? আউপ এবং উবারের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে, যেমন হচ্ছে আউটটা হচ্ছে কোনো কিছুর উপরে যখন লেগে থাকবে, যেমন হচ্ছে টেবিলের উপরে বই রাখা আছে। আচ্ছা, বইগুলো টেবিলের সাথে একদম লেগে আছে। হুম, আর আপনার মাথার উপরে ফ্যান আছে। তাহলে দেখেন, একটা হচ্ছে অনেক উপরে ঝুলন্ত অবস্থায় আছে, আর একটা হচ্ছে কি টেবিলের উপরে আছে কিন্তু সেটা কোনো কিছুর সাথে লেগে আছে। যেটা লেগে আছে সেক্ষেত্রে আপনি আউপ ইউজ করবেন। আর যেটা উপরে আছে, হ্যাঁ, এটা আপনার মাথা থেকে দূরত্ব আছে, আপনার মাথা থেকে বা কোনো কিছু থেকে একটা গ্যাপ আছে, ওটা সেক্ষেত্রে আপনারা উবার ইউজ করবেন। বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাই, বুঝতে পারছি এখন। একটা হচ্ছে যেটা লেগে থাকবে, কোনো কিছুর সাথে লেগে থাকবে, উপরে আছে কিন্তু লেগে আছে, যেমন আমরা টেবিলের উপর বই রাখি, কলম রাখি, চেয়ার, চার কাপ রাখি, যাই রাখি না কেন ওটা হচ্ছে উপরে থাকে কিন্তু ওটা লেগে থাকে টেবিলের সাথে।
আচ্ছা, দেখেন, এগুলো হচ্ছে, এগুলা মুখস্থ করে ফেলবেন, পাশাপাশি মিনিং গুলাও মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, ব্যাকসেল প্রিপোজিশন মিট দাটিভ কোন আকুজাটিভ, এটার খেলা হচ্ছে দাটিভ এবং আকুজাটিভের সাথে। আচ্ছা, এই প্রিপোজিশনে কার কোনো কোশ্চেন আছে? থাকলে একটু জলদি একটু করার চেষ্টা করি, যে কার কোনো কোশ্চেন আছে? না আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন নাই। রাফাত ভাই, কোনো কোশ্চেন আছে? জি ভাই। আমি বলছি এই যতটুকু পড়ালাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। এই ভেক্সেল প্রিপোজিশন মানে কি ভাই? পরিবর্তনশীল প্রিপোজিশন, রূপান্তরশীল প্রিপোজিশন, যেগুলা রূপান্তর হয়, পরিবর্তন হয়। যেমন হচ্ছে যখন আপনি আকুজাটিভ প্রিপোজিশন পড়ছেন, যখন আকুজাটিভ প্রিপোজিশন পাইছেন অবশ্যই আপনাকে সেখানে আকুজাটিভ চেঞ্জ করতে হবে। ডাটিভ যখন প্রিপোজিশন পাইছেন যেখানে, সেখানে অবশ্যই কিন্তু ডাটিভ চেঞ্জ করতে হবে। কিন্তু এটা হচ্ছে এমন একটা প্রিপোজিশন, এটা একসময় আকুজাটিভ হবে, একসময় ডাটিভ হবে, পরিবর্তন হবে, ফিক্স না। আচ্ছা, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন জি ভাই। রাফাত ভাই? জি ভাই, আমি একটু আগে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা। ভাই প্রবলেম হলো কি, যেমন যেমন হচ্ছে গেগেন উইভার, হ্যাঁ, গেগেন হচ্ছে একটা প্রিপোজিশন একটা ইয়াকে ডিনোট করবে, তারপরে গেগেন উইভার আরেকটা আরেকটা ওয়ার্ডকে ডিনোট করবে, আবার এখানে উইভার যেটা উইভারটাও দেখা যায় আরেকটা আরেকটা ওয়ার্ডকে ডিনোট করবে। ঝামেলা লাগবে এই জায়গায়, বুঝছেন, সেন্টেন্সের সময়। না, শুনেন আমি কি বললাম, এখানে যে সমস্ত জায়গায় আপনার এই ধরনের কথা ইউজ করবেন, যে এটার উপরে এটা, এটার উপরে এটা, এই ধরনের যখন সেন্টেন্স মেক করবেন, সেক্ষেত্রে এই উইবারটা ইউজ করবেন। আবার কিছু কিছু ভার্ব আছে, ভার্বের সাথে প্রিপোজিশন ফিক্স থাকে, এগুলা হচ্ছে আসওয়াইতে পাবেন, হ্যাঁ। অনেক ভার্ব আছে সেগুলোর সাথে আপনার হচ্ছে প্রিপোজিশন একদম ফিক্স থাকে। সেক্ষেত্রে হচ্ছে যেমন সেই ভার্বের সাথে যখন প্রিপোজিশন ইয়ে থাকবে, ফিক্স থাকবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার মিনিংটা দেয় হচ্ছে আহ, সম্পর্কে, অ্যাবাউট, অ্যাবাউট অর্থে দেয়, হ্যাঁ, কোনো কিছু সম্পর্কে। এগুলো হচ্ছে ওই প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এটা প্রথম অবস্থায় সবার একটু হয়, যে এক একটা অনেক জায়গায় দেখি এক একটা এক রকম ইউজ, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু যখন ইউজ করবেন, ইউজ করতে করতে টাইপ আসবে। আচ্ছা, দেখেন যে ভাই কার যে যদি এ ব্যাপারে কোনো, হুইডেনের সমস্যা হয়, এই কারণে বললাম ভাই, আমি তো প্র্যাকটিস করি হুইডেন, এই কারণে বললাম। আচ্ছা, হরিণে যখন প্র্যাকটিস করেন, যখন হরিণ করেন, তখন বুঝে নিবেন হয়তো ওটার উপরে কিছু আছে, তা না হলে ওটা সম্পর্কে কিছু বলতেছে। বুঝতে পারছেন? যখন জি। হরিণ করবেন তখন কিন্তু বোঝা যাবে ওরা কি বিষয় নিয়ে ডিসকাস করতেছে, তখন ওটার ভিতরে একটা আপনি জাজ করতে পারবেন এটাকে উপরে বোঝাচ্ছে নাকি ওই সম্পর্কে কোনো কথা বলতেছে। ঠিক আছে ভাই। আচ্ছা, দেখেন এইটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। ইয়াসার ভাই, এটা করেন, পরের পেজটাতে যান। এখন দেখি আমরা হচ্ছে কখন আকুজাটিভ হবে, কখন ডাটিভ হবে। এখানে বলা আছে আকুজাটিভের ক্ষেত্রে, হ্যাঁ, ভার্বের যদি মুভমেন্ট হয়, নড়াচড়া করে ভার্বটা, হ্যাঁ, ভার্বের যদি ভার্বের নড়াচড়া বলতে হচ্ছে ভার্বটা হচ্ছে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটার মিনিং এরকম হবে যেটা নড়াচড়া করবে, একটা ডিরেকশন থাকবে, হ্যাঁ। এখানে ডিরেকশন হবে, আমার হচ্ছে এটা স্পেলিংটা ভুল হয়েছে, আপনার ধরে নিবেন যে যে আহ, আমি মোশনের পরে যে যে এটা লিখছি, যে ওয়ার্ডটা লিখছি, ওটা হচ্ছে ডিরেকশন হবে, হ্যাঁ। যেহেতু এখানে আর ওটা চেঞ্জ করা যাচ্ছে না, আপনারা মনে করে নেন এটা হচ্ছে ডিরেকশন। ভার্বের যখন মুভমেন্ট হয়, অর্থাৎ মোশন অথবা ডিরেকশন থাকে, এবং কোনো বদ্ধ স্থানে ঘটবে না, কোনো একটা আবদ্ধ স্থানে ঘটবে না, সেটা খোলামেলা কোনো জায়গাতে ঘটবে, সেক্ষেত্রে তখন আকুজাটিভ হবে। বুঝতে পারছেন? ভার্বের যখন মুভমেন্ট হবে, মোশন থাকবে, তার একটা ডিরেকশন থাকবে, এবং সেটা কোনো বদ্ধ স্থানে ঘটবে না, আবদ্ধ স্থানে ঘটবে না, সেটা ওপেন কোন স্থানে ঘটবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আকুজাটিভ ইউজ করবেন। আচ্ছা, ডাটিভ কখন ইউজ করবেন? ভার্বের যখন মুভমেন্ট হবে না, ভার্বটা একদম স্থির থাকবে, মুভমেন্ট হবে না, কোনো মোশন মোশন থাকবে না, এবং কোনো ডিরেকশন থাকবে না, এবং কোনো নির্দিষ্ট স্থানে বা একটা বদ্ধ স্থানে ঘটবে, এটা কোনো আবদ্ধ একটা স্থানে ঘটবে, তখন ডাটিভ হবে। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাই, চেষ্টা করতেছি। আচ্ছা, দেখেন, একটা কন্ডিশন দেওয়া আছে, ভু দ্বারা কোশ্চেন করলে ভু, তখন আনসারটি ডাটিভ হবে অলওয়েজ। ভু দ্বারা যখন আপনি আনসার করবেন বা কোশ্চেন করবেন যে কোথায়, তখন ওইটার অ্যান্সার সব সময় ডাটিভ হবে।
এটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় ব্যক্তিবাচক সাবজেক্ট অ্যাকুজাটিভ হয়। ব্যক্তিবাচক সাবজেক্ট গুলো অ্যাকুজাটিভ হবে এবং বস্তুবাচক সাবজেক্ট গুলো ডাটিভ হবে। এটা বেশিরভাগ সময়, কিন্তু অলওয়েজ না। মাথায় রাখতে হবে এটা অলওয়েজ না, কিন্তু অধিকাংশ সময়, মাইস টেন্স, ম্যাক্সিমাম সময়। আচ্ছা, এখানে কথাগুলো একটু সহজ কথায় লেখা আছে, সহজভাবে লেখা আছে। আচ্ছা, এখানে এই কথাগুলো কোনোটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? দেখেন তো। ভাই আমরা জানতাম না যে বস্তুবাচক হইলে অ্যাকুজিটিভ হইতো, আর ব্যক্তিবাচক হলে ডাটিভ হইতো। এখানে তো উল্টা মনে হয়। হ্যাঁ, সেটা হলো অবজেক্ট। এটা আপনি ফলো করবেন অবজেক্টের ক্ষেত্রে। আমি সেটা বলছি যে বস্তুবাচক অবজেক্ট সবসময় অ্যাকুজাটিভ হয়, আর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট সবসময় কি হয়, ডাটিভ হয়। এটা বলছিলাম, সেখানে অবজেক্টের কথা বলছিলাম না। হুম হুম। এখানে কোনো অবজেক্টের কথা বলা হয়েছে, এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে। Correct, হুম হুম। এখানে বলা হয়েছে যে বেশিরভাগ সময় ব্যক্তিবাচক সাবজেক্ট অ্যাকুজাটিভ হয় এবং বস্তুবাচক সাবজেক্ট ডাটিভ হয়। আচ্ছা, দেখবো আমরা এক্সাম্পলের মাধ্যমে, দেখবো আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, এ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যতটুকু করালাম? দেখেন তো কারো কোনো কনফিউশন আছে কিনা অ্যাকুজাটিভ এবং ডাটিভ নিয়ে, যেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে দেখেন আমরা সোমবার স্পেল একটা উদাহরণ দেখি। লেগেন, লেগেন অর্থ তো সবাই এটা জানেন, ম্যাক্সিমাম লোকে জানার কথা। লেগেন স্থান করা বা কোনো কিছু, আমরা পড়ছি যে স্থান করা মানে কি জায়গা করা, বা টু পুট সামথিং, কোনো কিছু রাখা। আচ্ছা, এখন এটা হচ্ছে কি হরিজন্টালি রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, ইস লেগে ডেন আপেল আউফ দেন টিস। আমি আপেলটা টেবিলের উপর রাখবো। আচ্ছা, একটা দেখেন, একটা আপনি যদি কথা ধরার চেষ্টা করেন, একটা হচ্ছে আপেলটা আমি টেবিলের উপর রাখবো, আর একটা কথা আছে আপেলটি টেবিলের উপর রাখা আছে, দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস না। এটা রাখবা, একটা হচ্ছে একটা আপনার, অলরেডি রাখা আছে। একটা অলরেডি রাখা আছে, যেটা রাখবেন, যেটা রাখতেছেন, এটা হচ্ছে চলমান, এটা হচ্ছে ডাটিভ, এটা হচ্ছে অ্যাকুজাটিভ। আর যখন রাখা আছে তখন ডাটিভ। যখন মুভমেন্ট হবে, আমরা যেটা বলছিলাম, যদি মুভমেন্ট হয় তাহলে অ্যাকুজাটিভ, মুভমেন্ট না হলে ডাটিভ। তাহলে এখানে বলা হচ্ছে যে আমি আপেলটা টেবিলের উপর রাখবো, মানে রাখবেন, এর মানে ওটা হচ্ছে, ওটা একটা গতি আছে, হ্যাঁ, ডিরেকশন আছে। আপনি টেবিলের উপর রাখতেছেন, আপনার হাতে আছে, হাতে থেকে টেবিলের উপর রাখতেছেন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আকুজাটিভ হচ্ছে। এই যে আমি লিখে রাখছি আকুজাটিভ হচ্ছে। দেখেন কিভাবে আকুজাটিভ হলো। ইস লেহে ডেনাফেল, এই সেন্টেন্সটুকু তো অবশ্যই আকুজাটিভ সেন্টেন্স। এই প্রিপোজিশনের আগে দেখেন, ইস লেহে ডেনাফেল। এখন আমরা এখানে একটা প্রিপোজিশন ইউজ করছি আউট, তাই না? এটা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। এখন দেখেন ব্যাকসেল প্রিপোজিশনের পরে আবার ডেন্টিস বসাইছি। দেন কেন বসাইছি? কারণ যে ভার্বটা আমরা ইউজ করছি, এই ভার্বটা হচ্ছে মুভমেন্ট আছে, হ্যাঁ, ডিরেকশন আছে, যার কারণে ওই যে প্রিপোজিশনটা আমরা ইউজ করছি, সেই প্রিপোজিশনের পরে আমাদের কি হবে, ডাটিভ চেঞ্জ করতে হবে। ঠিক আছে কি আমার ওই কন্ডিশনের সাথে কি এক্সাম্পলটা ঠিক আছে সদল ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এক্সাম্পলটা দেখি। আচ্ছা, তারপরে দেখেন আবার একটা, আগেরটা পড়ছিলেন লেগেন, এটা হচ্ছে লিগেন। এই লিগেন কথাটি অর্থ হচ্ছে টু পুট সামথিং, এটার অর্থ সেম, দুইটার মিনিং কিন্তু সেম, কিন্তু এটার ক্ষেত্রে যেটা যেটা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে অলরেডি রাখা আছে, সামথিং ইজ অলরেডি ইন প্লেস, অলরেডি রাখা আছে ওই জায়গা, যেটা আমি বললাম একটু আগে, যে একটা হচ্ছে টেবিলের উপর রাখা আছে, আর একটা হচ্ছে আপনি টেবিলের উপর রাখবেন, চলমান। তাহলে সেক্ষেত্রে আবার ডাটিভ হবে, দেখছেন? একই রকম সেন্টেন্স কিন্তু, দেয়ার আপেল লিক আউট ডিম টেস্ট। এই ডিম হয়েছে কি, দেখেন ডিম হয়েছে কেন? এই যে দেখেন, এটা হচ্ছে এই ভার্বের কারণে, ভার্বের পরিবর্তন হয়ে ভার্বের কারণে আমাদের আউফের পরে আগেরটা ডেন বসাইছিলাম, এখন আমরা ডেম বসাইছি, ডেমটিস, যে আপেলটি টেবিলের উপর রাখা আছে। ভার্বের কারণে কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখেন স্টেলেন, স্টেলেন টু পুট সাম, এটার অর্থ টু পুট সামথিং, এটা হচ্ছে টু পুট সামথিং। দেখেন, ইয়ার স্টেল ডাস গ্লাস আন দেন স্টোল, সে গ্লাসটা চেয়ারের পাশে রাখবে। আচ্ছা, আমরা আরেকটা কন্ডিশন পড়ছিলাম যে ব্যক্তিবাচক, যখন সাবজেক্টটা যখন ব্যক্তিবাচক হবে সেটা অ্যাকুজাটিভ হবে, বস্তুবাচক হলে সেটা দাটিভ হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে ব্যক্তি আছে না, সে, সে আছে কিন্তু ইয়ার, সে চেয়ারের পাশে
গ্লাসটা রাখবে। আচ্ছা, এই পাশে বোঝাতে, চেয়ারের পাশে লেগেলে, চেয়ারের পাশে যখন গ্লাস রাখবে, ওটা হচ্ছে চেয়ারের কাছাকাছি থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আন দেন স্টুল, আন দেন স্টুল যেহেতু রাখবে। আর যদি এটা বলা হতো যে চেয়ারে রাখা আছে, সেক্ষেত্রে কি হতো? আন দেম হতো। একটু একটু কি বুঝতেছেন সবাই নাকি? সবাই কি একটু বুঝতেছেন? মোটামুটি রেসপন্স পাচ্ছি বুঝতেছি, না। তবে ক্লিয়ার হতে সময় লাগবে আর কি। না, মোটামুটি একটু ক্লিয়ার হয়তো বোঝার কথা, কারণ হচ্ছে এক্সাম্পল গুলো ওভাবে সাজানো আছে। মোটামুটি তো ভালো করে বোঝার কথা যে একটা হচ্ছে চেয়ারের উপর রাখা আছে, আর একটা আপনি রাখবেন। যখন রাখা আছে সেক্ষেত্রে দাটিভ, আর যেটা রাখবেন সেটা আগুজাটিভ। তাহলে এখানে এখানে ডাটিভ লেখা আছে কেন? কোথায়? এই যে সে গ্লাসটা চেয়ারের পাশে রাখবে, ডাটিভ। না, দাটিভ নেই, আকুজাটিভ হবে, এটা মিস্টেক। এটা আকুজাটিভ হবে, দাটিভ হবে না। এটা আকুজাটিভ করে দেন, কাটিয়ে দেন। হ্যাঁ, আকুজাটিভ হবে। আচ্ছা, তারপরে দেখেন স্টেহেন, দাঁড়ানো, টু স্ট্যান্ড। এটা হচ্ছে দাঁড়ানো অথবা কোনো কিছু টু, কোনো কিছু রাখা। এটা হচ্ছে অলরেডি দাঁড়ানো আছে বা কোনো কিছু রাখা আছে, অলরেডি রাখা আছে। সেক্ষেত্রে দেখেন দাস হান্ডি স্টেট নেবেন দেম বুক, সেলফোনটি রাখা আছে বইয়ের পাশে, অলরেডি রাখা আছে। যার কারণে নেবেনের পরে, নেবেন নেবেন কথাটা কি পাশে, নেবেনের পরে ডেম ইউজ হয়েছে। আর যদি এইরকম হতো যে আমি হচ্ছে সেলফোনটি, সেলফোনটি কি হচ্ছে বইয়ের পাশে রাখা হচ্ছে বা রাখতেছে, সেক্ষেত্রে কিন্তু আকুজাটিভ হয়ে যেত। দেন আমি একটা কন্ডিশন বলছিলাম যে ব্যক্তিবাচক সাবজেক্ট হলে আকুজাটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বস্তুবাচক সাবজেক্ট হলে দাটিভ। দেখেন এটার মিল, এটা কি পাইছেন এখানে? দা সানডে এটা বস্তুবাচক না? দা সানডে কিন্তু বস্তুবাচক। হ্যাঁ, সেলফোনটি রাখা আছে টেবিলের পাশে, বইয়ের পাশে, সেলফোনটি রাখা আছে বইয়ের পাশে, যেহেতু বস্তুবাচক, তাহলে এটা হচ্ছে দাটিভ। আচ্ছা, এই তিনটে এক্সাম্পল আছে, দেখেন তিনটে এক্সাম্পল নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এটা কেন হলো, এটা কোন রুলস, কোন রুলস এর কারণে হলো, থাকলে কোশ্চেন করেন। সাবির ভাই, না ভাইয়া। বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে। ব্যক্তিবাচক হলো আকুজাটিভ আর বস্তুবাচক হলো ডাটিভ। হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু আচ্ছা। ভিন্নতা থাকতে পারে, কিছু কিছু ভিন্ন পাবেন কিছু কিছু জায়গায়। আচ্ছা, তারপরে ইয়াটাই করেন, ইয়াসার ভাই তারপরের পেজটাতে যান। সেট সেন, সেট সেন টু সিট, বসা। আর একটা আছে সিট সেন, দুইটার অর্থ হচ্ছে টু সিট, বসা। একটা হচ্ছে আপনি বসতেছেন রানিং, আর একটা হচ্ছে অলরেডি বসা আছেন। এই ভার্ব গুলা ফাইন্ড আউট করতে হবে যে কোন ভার্ব গুলা মুভমেন্ট হয়, কোন ভার্ব গুলা মুভমেন্ট হয় না। আচ্ছা, যেটা হচ্ছে সেট সেন, যেমন একটা এক্সাম্পল দেখি, ইয়ার সেট জিস ইস বিশেন ডিশ উন মিশ। এই যে ডিশ উন মিশ কেন হয়েছে, হাসান ভাই বলেন তো? হচ্ছে এখানে তো অপোজিটিভ, হ্যাঁ অ্যাকুজেটিভ হচ্ছে। আকুজাটিভের হ্যাঁ আকুজাটিভের এখানে কিন্তু আমরা হচ্ছে চাইলেই মিয়া, এখানে ডিয়া উন্ট মিয়া ইউজ করতে পারতাম না কিন্তু, কারণ আমাদের কন্ডিশনে বলা আছে যে ভার্বটা হচ্ছে গতি আছে বা মোশন আছে, ডিরেকশন আছে, সেক্ষেত্রে আমরা আকুজাটিভ চেঞ্জ করতে হবে। যার কারণে এটা আকুজাটিভ হয়েছে। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখেন, রহিম সিটস, এটা হচ্ছে ব্যক্তিবাচক একটা সাবজেক্ট ইউজ করা হয়েছে, রহিম সিটস ভিশন করিম উন তারেক। এটা কিন্তু ডাটিভ, যদিও এখানে ডাটিভের কোনো কিছু দেখানো হয় নাই, নাম যেহেতু সরাসরি নাম ইউজ করছি, যার কারণে এখানে কোনো ডাটিভ ইউজ করা হয় নাই। যদি এখানে আমি প্রোনোমেন ইউজ করতাম যে আমার এবং তার মাঝখানে, তাহলে সেক্ষেত্রে কি করতাম? সজল ভাই, সজল ভাই, সেক্ষেত্রে অ্যাকুজেটিভ হইতো। কেন আকুজাটিভ হইতো? আমার বাপ কারণ তো, বাপ তো ডাটিভ। ব্যক্তিবাচক আছে না। হ্যাঁ, ব্যক্তিবাচক হইলে সেখানে আকুজাটিভ কেন বসে? আগেরটাতে আকুজাটিভ বসাইছি, প্রোনোমেন ইউজ করছি, কারণ যে ভার্বটা ইউজ করছি সেটা হচ্ছে একটা গতি আছে বা ডিরেকশন আছে। এই ভার্বের কোনো গতি নাই, ডিরেকশন নাই। এখানে আমি বলছি আপনি এখানে করিম এবং রহিম আছে, এখানে এটা না বলে বলবেন যে আমার এবং তার মাঝখানে, আমার এবং তোমার এবং আমার মাঝখানে, এরকম যে উপরে যেভাবে বলছি তোমার এবং আমার মাঝখানে, সেক্ষেত্রে কি কোন প্রোনোমেন দুটো ইউজ করতে? ইয়ার মানে ওই যে উপরের মতো, উপরে হচ্ছে ডিশ আর হচ্ছে মিশ। হ্যাঁ, ডিশ মানে কি তোমার এবং আমার, আমার এবং তোমার মাঝখানে, আমার এবং তোমার মাঝখানে, এই কথাটাই তাহলে বলবেন। এখানে মিয়া ইউজ হইতো এবং হ্যাঁ, ডিয়া উন মিয়া, ডিয়া মিয়া। উন মিয়া, ডিয়া উন হ্যাঁ, মিয়া। আমি এখানে সরাসরি নাম ইউজ করছি বিদায় আপনারা এখানে বুঝতে পারতেছেন এখানে দাটিভ কোন কোনটা হলো।
হ্যাঁ, যদি প্রোনোমেন ইউজ করতাম তাহলে কিন্তু ডাটিভ এসে হতো, অলরেডি অটোমেটিক ডাটিভ আসতো। এখানে যেহেতু নাম ইউজ করছি যার কারণে এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখেন হ্যাঙ্গেন। হ্যাঙ্গেন মানে কি? হ্যাঙ্গিং করা, ঝুলানো। এটা একবার ডাটিভ হয়, আবার আকুজাটিভ হয়, দুইটাই হয়। যেমন হচ্ছে ইস হ্যাঙ্গে দেন ভেন্টিলেটর ওভার মাইন ভেট। আমি ফ্যানটি বা ভেন্টিলেটরটি ঝোলাচ্ছি, চলমান আছে, ঝোলাচ্ছি বিছানার উপরে। বিছানার উপরে যখন আপনার একটা ভেন্টিলেটর বা ফ্যান ঝোলাচ্ছেন, তখন এটা একটা মোশন আছে, গতি আছে, যে আপনি ফ্যানটা ঝোলাচ্ছেন, রানিং আছে। সেক্ষেত্রে এই যে উইবার, উইবার উপরে বোঝাচ্ছে আপনার বেডের উপর, এবং বেড থেকে আপনার যেখানে ফ্যানটা লাগাবেন এর মধ্যে একটা স্পেস আছে, একটা দূরত্ব আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ এখানে কি হ্যাঁ আমরা চাইলে, এখানে কি চাইলে আমরা আউট ইউজ করতে পারতাম? ইস হ্যাঙ্গে দেন ভেন্টিলেটর আউট মাইন ভেট, মিনিংটা কিন্তু সেম হতো। মিনিংটা সেম হতো, সেম হওয়ার সত্ত্বেও আমরা এখানে আউট ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে আউটটা ইউজ করবো যেটা হচ্ছে লেগে থাকবে, কোনো কিছুর উপর লেগে থাকবে, হরিজন্টালি থাকবে। যেমন টেবিলের উপর বইটা হরিজন্টালি থাকে, আর এটা তো হরিজন্টালি থাকতেছে না, এটা হচ্ছে একদম উপরে ঝুলানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এই হ্যাঙ্গিং এর ব্যাপারে, এই যে হ্যাঙ্গেন, এই হ্যাঙ্গেন এর ব্যাপারে আমরা এটা আকুজাটিভ করব। আচ্ছা, তারপরের এক্সাম্পলটাতে যান। এস স্যার ভাই। আচ্ছা, এখানে আছে কি, এটাও হ্যাঙ্গেন, এটা অলরেডি হ্যাঙ্গিং, ঝুলানো আছে, এটা অলরেডি ঝুলানো আছে। দেয়ার ভেন্টিলেটর হ্যাং ওভার দেম বেড, ফ্যানটি ঝুলানো আছে খাটের উপর। আগেরটা হচ্ছে ঝুলানো হচ্ছে, ঝুলাচ্ছে, আর এটা অলরেডি ঝুলানো আছে, এটা অলরেডি ঝুলানো আছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? আগের স্লাইডটা একটু আচ্ছা, দেখা যাবে ভাই? আগের স্লাইড, হ্যাঙ্গেন প্রথমটা। আচ্ছা, আগের স্লাইডটা দেখান তো ইয়াসার ভাই। আচ্ছা, এখন ভেক্সেল প্রিপোজিশনটা আপনারা কি মোটামুটি বুঝছেন কিনা বলেন? যদি বুঝেন তাহলে আমি একটু বই থেকে একটু প্র্যাকটিস করে একটু ক্লিয়ার করবো। যদি এই মাঝখানে কোনো কোশ্চেন না থাকে হ্যাঁ আপনাদের। বুঝতেছি, তবে একটু পেস লাগবে আর কি, গ্যাপ বা চলমান এই বিষয়গুলো নিয়ে একটু পেস লাগতে পারে। এটা হচ্ছে এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, একটু চলমান প্র্যাকটিস থাকতে হবে। কারণ একবার দেখে তো আপনি এখন দেখলেন, আমার কথা শুনলেন, শুনে তো আর মাথার মধ্যে একদম পুরোপুরি 100% সেট আপ হবে না। হ্যাঁ, একটা ধারণা হ্যাঁ আসবে। সেটাই। হ্যাঁ, একটা ধারণা আসবে। কিন্তু পরবর্তীতে যখন আপনার এটা নিয়ে একটু, হ্যাঁ, একটু ঘাটাঘাটি করবেন, তখন এটা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সবাই কিছু কোশ্চেন করি, অনেকে তো বলতে পারতেছে না যে আসলে বুঝছে কি বুঝছে না, আমি একদিন একদিন করেই করি। তোবাজ্জল ভাই, বুঝছেন? ভাই এই যে বারবার যে মোশন হইতেছে না, এটা কোন দিকে হইতেছে? এটা যে কোনো দিকে হতে পারে। এটা বলা হয় না তো যেটা যে কোনো একদিকে যাবে, এটা যে কোনো দিকে হতে পারে। যেমন হচ্ছে আপনি মোশন বলতে হচ্ছে আপনি ফ্যানটা লাগাচ্ছেন, লাগাচ্ছেন, একটা কাজ রানিং আছে, আর একটা হচ্ছে লাগানো হুম। আছে অলরেডি। একটা ফ্যান একটা অলরেডি লাগানো আছে, আর একটা লাগাচ্ছেন আপনি। তাহলে এই একটা দুইটা যে ডিফারেন্ট। লাগাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। ডিফারেন্ট। একটা হচ্ছে লাগানো আছে, আর একটা আপনি লাগাচ্ছেন। জি। বুঝতে পারছেন? যেমন হচ্ছে জি জি ভাই। গেহেন। গেহেন যখন কথা, গেহেন কোন কোন একটা দিকে, তো গেহেন মানে কি যাওয়া। যখন আপনি যাচ্ছেন যাওয়া। তখন কোন একটা দিকে যাচ্ছেন না, সেটা জি। দক্ষিণ দিকে হতে পারে, উত্তর দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কমেন, আসতেছেন, কোন একটা দিকে আসতেছেন, তাই না? হুম। জি। কমেন। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম কিছু ভার্ব, যেমন আর দু একটা ভার্ব যদি বলি, যেটা হচ্ছে ফ্লিগেন। এটার একটা কিন্তু উড়ি আছে, দিক আছে, উড়ে যাচ্ছেন, হুম। তাই না? জি। আচ্ছা, এসেন। এসেন, এসেন, এসেন খাওয়াটার কোনো কিন্তু মুভমেন্ট নাই, এটা খাওয়া, এটা জি। হচ্ছে, এটা এসেন। তারপরে হচ্ছে এই যে আর আদার্স যে ভার্ব, একটা ভার্ব যখন ই করবেন তখন বুঝতে পারবেন। এটা বেশ কি কয়েক মানে খুব বেশি এরকম নাই, এরকম ভার্ব খুব কম, যেগুলোর মুভমেন্ট আছে সেগুলোর ভার্ব খুব কম। ম্যাক্সিমাম গুলো হচ্ছে মুভমেন্টহীন। কখেন আচ্ছা, কখেনের মুভমেন্ট আছে? না না না, কখনের মুভমেন্ট নাই। রান্না, এটার মুভমেন্ট এই বারগুলো কি ভাই কোনো রয়েছে। নির্দিষ্ট আছে যে এই কয়টা বার মোশন করবে, বা এই কটা ই করতে পারে আর বাকিগুলা এরকম কোন ই করবে না? তো এরকম ভার্ব লিস্ট হচ্ছে এগুলা আহ পাবেন গ্রামাটিভ একটি বইয়ের পিছনের দিকে হতে পাবেন, যদি একটু খুঁজেন। তারপরে হচ্ছে যে আমরা এক্সাম্পলের যে সমস্ত ভার্ব গুলা ইউজ করবো না, এক্সাম্পলের যে হ্যাঁ। সমস্ত ভার্ব গুলা এই ভার্ব গুলা আপনারা একটু মেমোরিতে রাখার চেষ্টা করেন। এই সমস্ত ভার্ব দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত ভার্ব ইউজ হয়, মানে যেগুলো অ্যাক্টিভ ভার্ব, যেগুলো সবসময় ইউজ হয়, সেগুলো দিয়ে কিন্তু এক্সাম্পল তৈরি করা। তাহলে তো স্লাফেনেরও মুভমেন্ট নাই, ঘুমাইতেছে।
হ্যাঁ, স্লাফেনের মুভমেন্ট নাই একটা, হ্যাঁ স্লাফেনের মুভমেন্ট নাই আর হ্যাঁ হচ্ছে একটা ছিল কি ফর স্লাফেন, ফর স্লাফেন নামে একটা ইয়ে আছে, ভার্ব আছে, সেটার মুভমেন্ট দেখাচ্ছে ওরা এটা গ্রামাটিক একটু বই দেখলে বুঝতে পারবেন। একটা এইরকম ভার্বের একটা মুভমেন্ট দেখাবে। আচ্ছা, এখানে যতটুকু বুঝতে পারছেন, এখন হচ্ছে আমরা হচ্ছে একটু গ্রামাটিক একটু বই চলে যাবো, ওখানে গেলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, যদি সবাই একটু বুঝে থাকেন তাহলে একটু গ্রামাটিক একটু বইটা ওপেন করেন। হ্যাঁ আচ্ছা, দেখা ইয়া ইয়া দিতেছে। এটা হচ্ছে ইয়া ইয়াসার ভাই, ও যে ওখানে আমি লেখা ছিল ক্যাপিটাল মনে হয় 33 নাকি 44 এরকম একটা ইয়া ছিল, ওই ইয়েটা ক্যাপিটালটা ওপেন করেন। 31 33 ওই টাইপের কিছু হুম, লেখা ছিল। হ্যাঁ ওইটা ওপেন ইয়া করেন। আপনারা গামাটিভ একটি বই এবং আমার হচ্ছে পিডিএফ এ যে বার গুলা পাবেন, এই বার গুলা একদম খুব হার্ডলি মুক্ত করবেন। ক্যাপিটাল, হ্যাঁ 34 এ যান, কারণ ওখানে হচ্ছে আমি মানে সবগুলা দিয়ে এক্সাম্পল দেওয়া হয় নাই, ওখানে বেশ অল্প কয়েকটা বার দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, আর ওখানে প্রিপোজিশন সবগুলা ইউজ করা হয় নাই। এইটাই 34 না, এটা 33 না। 33 পর 34। উম, না না না, এটা আরো ওঠা। তাহলে বই মনে হয় ইয়েটা ওপেন করছেন। ইয়ে স্যার ভাই। আপনি এটা কোনটা ওপেন, গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা ওপেন করবেন, গ্রামাটিভ অ্যাক্টিভ। দেখেন বইটার নাম হ্যাঁ গ্রামাটিভ হ্যাঁ অ্যাক্টিভ ঠিক আছে। দেখাচ্ছে। গ্রামাটিভ অ্যাক্টিভের হ্যাঁ ক্যাপিটাল, ক্যাপিটাল 34 এ যান। 34। ওকে 34। হ্যাঁ, এটা 30, এটা 30, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13, আপনি যাবেন হচ্ছে এটা পেজ নাম্বার 30 না, ওই যে উপরে দেখেন ইয়াসের ভাই, পেজে না, বড় করে পেজ না, লিখে পেজ দেন। না। চ্যাপ্টার এই নম্বর যে না? 13, হ্যাঁ হ্যাঁ, আপনি এই যেটা যে হ্যাঁ এখানে 34। 13। এখান থেকে নাকি 33 হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, এখান থেকে, এখান থেকে দেখেন, এখানে খুব স্পষ্ট ভাবে সবকিছু বোঝানো আছে। ভো, এই দেখেন ভো কোশ্চেন করা হয়েছে, ভো ইম কিনু, এর মানে কি, ইম মানে কি হচ্ছে ডাটিভ। হ্যাঁ, আমি বলছিলাম ওখানে যে ভো যখন বোধে যখন কোশ্চেন করবেন তখন সবসময় কিন্তু ডাটিভ হবে, যার কারণে এখানে ইম। আচ্ছা, কেউ বলতে পারবেন ইম কিসের সমন্বয়ে গঠিত হয়? ইন প্লাস ডেম। হ্যাঁ, ইন প্লাস দেম, তার মানে কি সেন্টেন্সটা ডাটিভ, তাই না? আচ্ছা, এখানে যা আছে সবই ডাটিভ, এখানে যা আছে দেখবেন সবই ডাটিভ। ব্যাকসেল প্রাপোজিশনের ইম ডাটিভ। দেখেন প্রথমে হচ্ছে ইন, এই বক্সের ভিতর আছে কিন্তু ইম, যেটা হচ্ছে, হ্যাঁ বক্সের ভিতরে আছে, মানে সবগুলা কোথায় কোনটা বসবে এই বক্সের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, ছোট বক্সের মাধ্যমে সব দেখানো হয়েছে। দেখেন ইমন হাট জি আইনেল লোলি, ইমন হাট জি আইনেল মমি, মানে কথাটির অর্থ কি এই হাসান ভাই বুঝতে পারতেছেন এই কথাটির মানে মানে মিনিংটা? মানে ইমন, তার মুখে একটি ললি ললি মানে ললিপপ হ্যাঁ আছে। অলরেডি, হ্যাঁ ললিপপ আছে মানে অলরেডি আছে তার মুখের ভিতরে, সে অলরেডি আগে হয়তো বা মুখে দিছিল, সেটা অলরেডি মুখের ভিতরে আছে। তাহলে হচ্ছে এই যে দেখেন ইমন হাট জি আইনেল ললি, তার মুখের ভিতরে, যেহেতু ভিতরে কথাটি আসছে সেক্ষেত্রে ইন, যেহেতু ইনের সাথে ডাটিভ হয়েছে, হওয়ার কথা ছিল কি ইন ডে মন, দুটা সংক্ষিপ্ত করে লেখার কারণে ইম হয়েছে। ইমন হাট জি আইনেল ললি, তার মুখের ভিতরে একটি ললিপপ আছে, ললি মানে হচ্ছে ললিপপ। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা দেখেন তো, এটা সাবজেক্ট দেখেন, এখানে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে অবজেক্ট দিয়ে, সাবজেক্ট দিয়ে কিন্তু শুরু হয় নাই। লক্ষ্য করছেন সবাই? আমরা তো সবসময় সাবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করে অভ্যস্ত, কিন্তু ওরা প্রত্যেকটা সেন্টেন্স এখানে অবজেক্ট দিয়ে শুরু করছে। আচ্ছা, যদি এটা সাবজেক্ট দিয়ে ইয়া করতেন, সাজাইতেন, সেক্ষেত্রে কি হতো কে বলতে পারবেন? যে সাবজেক্ট ইউজ করে সাজাইতেন। জিহাদ আইনেন ললি ইমুন। জিহাদ আইনেন ললি ইমন, হ্যাঁ এইভাবে হতো তখন। কারণ হচ্ছে আমরা যখন অবজেক্ট সরাসরি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের একটু উলটপালট বাজবে, কারণ হচ্ছে যে সরাসরি ওরা দেখেন সরাসরি কিন্তু ওরা ডাটিভ ইউজ করে শুরুতেই। এটা যদি পিছনে ইউজ করতো তাহলে আমাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হতো, কিন্তু যাই করে এভাবে যেহেতু এক্সাম্পল দিচ্ছে, আমাদের এইভাবে একটু অবস্থা হওয়া উচিত, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, দেখেন যেহেতু বক্সের ভিতর আছে, ইমটা কিন্তু একদম বক্সের ভিতর আছে, তারপর দেখেন আন, আন বলছিলাম কি কোনো কিছুর পাশে লেগে থাকবে, দেখেন আনটা কিন্তু বক্সের সাথে লেগে আছে, একদম লেগে আছে কাছাকাছি। আন দেয়ার টা আসে সিরজে আইন ইসমেটার্লিং, ইসমেটার্লিং মানে হচ্ছে কি, যে ব্যাগের পাশে একটি, ইসমেটার্লিং মানে হচ্ছে প্রজাপতি। এই যে পিকচারে দেখেন ওই যে ব্যাগের পাশে একটা প্রজাপতি বসে আছে, একদম ব্যাগের সাথে লেগে, ব্যাগের সাথে একটা প্রজাপতি বসে আছে, যার কারণে যেহেতু ব্যাগের একদম পাশে কাছাকাছি একদম ঘেসে বসে আছে, সেক্ষেত্রে আমরা আন ইউজ করবো। হ্যাঁ,
আন দেয়ার টা আসে। আচ্ছা, আন দেয়ার টা আসে, দেখেন এই যে আন ইউজ করার কারণে যেহেতু ডিটা আসে ছিল সেটা দেয়ার টা আসে হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? আনটা যেহেতু ব্যাকসেল প্রিপোজিশন, এখানে যেহেতু ডাটিভ যেখানে অলরেডি বসা আছে, কোনো মুভমেন্ট নাই, কোনো দিক নাই, সেক্ষেত্রে এখানে ডাটিভ হয়েছে, আন দেয়ার টাসে হয়েছে। আর যদি এটা মুভমেন্ট থাকতো তাহলে কি হতো? আন আন দি টাসে হতো, দি টাসে হতো, যেহেতু টাসের আর্টিকেল হচ্ছে দি। আচ্ছা, পরটা দেখেন আউফ। দেখেন আউফটা কোথায় বসানো আছে? বক্সের উপরে বসানো আছে, ভাই বক্সের তাহলে উপরে ওইটা কি বসানো আছে। অনই থাকবে? ওই যে আনই কোনটা? থাকবে বক্সের পাশে? হ্যাঁ, আন মানে হচ্ছে, এই আন অর্থ হচ্ছে পাশে। এটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকবে, পাশে বলতে কি লেগে, কাছাকাছি লাগালেগে ভাবে থাকবে। ওটা কি উদাহরণের জন্য এরকম ভাবে দেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, বোঝানোর সাথে আমি তো যখন আমি যেখানে আপনাদের পিডিএফ পড়াইছি ওখানে তো এরকম করে মুখে মুখে বলা হয়েছে, এখন তো একদম ফিজিক্যালি দেখানো হচ্ছে আপনাদের। ও আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে দেখেন আউফ। আউফ যেটা আছে, দেখেন এটা হচ্ছে, হ্যাঁ, আউফটা হচ্ছে এখানে দুইটাই হচ্ছে মানে উপরে বোঝাচ্ছে, উপরে বোঝাচ্ছে, কিন্তু এটা আউফটা হবে যেটা হচ্ছে লাগালাগি ভাবে থাকবে, এই আউফটা একদম লাগালাগি ভাবে থাকবে। যেমন হচ্ছে জি ট্র্যাক্ট আউফ দেম কফ আইনেন হুট। জি ট্র্যাক্ট আউফ দেম কফ আইনেন হুট। আচ্ছা, সে কি করছে? মাথার উপরে, দেয়ার কপ মানে হচ্ছে কি মাথার উপরে, ডেম কপ, মাথার উপরে একটি টুপি পরে আছে, আইনেন হুট, একটি টুপি পরে আছে। দেখেন পিকচারে, দেখেন ওই যে মেয়েটির উপরে একটা টুপি পরা আছে, কিন্তু অলরেডি পরা আছে, আগে থেকেই পরা আছে। এই যে দেখুন, এই যে ট্র্যাক, ট্র্যাক, হ্যাঁ, ট্রাগেন থেকে আসছে, মূলত ট্রাগেন থেকে। ট্রাগেন মানে হচ্ছে পরিধান করা, এটা কাপড় পরিধান হতে পারে, টুপি পরিধান হতে পারে। এই ট্রাগেন বার্বটা, এটার হচ্ছে, এটা এটা হচ্ছে কি মুভমেন্ট নাই, এটার মুভমেন্ট নাই, পরিধান করে আছে। তাহলে জি ট্রাক আউট দেম কপ আইনেন হুড, তাহলে হচ্ছে মাথার উপরে একটি, সে মাথার উপরে একটি টুপি পরিধান করে আছে। আচ্ছা, তারপরে দেখেন ফর, পূর্বে, দেখেন ওই যে পূর্বে আছে, সামনে দেওয়া আছে, ফর মানে কি পূর্বে অথবা সামনে। ফর ইয়ার, হ্যাঁ, ফর ইয়ার সিস্ট আইন হ্যাশেন, আইন হ্যাশেন মানে কি? আইন হ্যাশেন মানে হচ্ছে খরগোশ। এই যে খরগোশ, খরগোশটা কি, কথাটি অর্থ হচ্ছে ফর ইয়ার মানে তার সামনে, যেহেতু এটা মেয়ে, হ্যাঁ, যেহেতু প্রোনোমেন্ট আছে কি, হ্যাঁ, ফর ইয়ার মানে কি প্রোনোমেন ইউজ হয়েছে? ডাটিভ প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন। ইয়ার, তার সামনে কি আছে? একটি খরগোশ বসে আছে। দেখেন খরগোশটা কিন্তু তার সামনে অলরেডি বসে আছে, সেটা নাড়াচাড়া করছে না, চুপ করে বসে আছে, এর কোনো মুভমেন্ট নাই। তারপর দেখেন হিন্টার, হিন্টার দেখেন এই তো হিন্টারটা একদম পিছনে, যে বক্সটা দেওয়া আছে বক্সটার পিছনে আছে হিন্টার ইয়ার স্টেট আইন লোভি, মানে তার পিছনে একটা কি সিংহ বসে আছে। দেখেন সিংহটা মেয়েটার পিছনে বসে আছে, হিন্টার। এই যে হাসান ভাই, দেখছেন এই যে হিন্টারটা মানে কি পিছনে বসে আছে। আপনি যেটা বললেন যে হিন্টার বুঝবো কিভাবে, হিন্টার কথাটির মানে হচ্ছে পিছনে। বুঝতে পারছি। আচ্ছা, উইবার, উইবার ইয়ার ফ্লিক আইন ভুগেল, তার মাথার উপরে একটা পাখি, ভুগেল ফ্লিকড, হ্যাঁ, একটা পাখি মানে স্থির অবস্থায় উঠতেছে ওখানেই, সেটা হচ্ছে নাড়াচাড়া মানে কোনো দিকে যাচ্ছে না, এটা হচ্ছে তার মাথার উপরে একদম মানে স্থির আছে ওখানে। হ্যাঁ, ও ভাই আসছে। তোবাদুল ভাই বলেন 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 বলেন, তোবাদুল ভাই বলেন বলেন, ভাই। তোবাদুল হ্যাঁ। ভাই ক্লিয়ার না? না না, কি জানি আপনার কোশ্চেন, আমি বলেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। ক্লিয়ার বলতে ভাই যে যেইগুলা যে ভেসেলস এ প্রপোজিশন পড়াইতেছেন, এগুলা কি সবগুলা কি ডাটিভের ক্ষেত্রে ইউজ করবো? ডাটিভ? না, এখানে যেটা দেখাচ্ছে এগুলো শুধু ডাটিভ, এটা অ্যাকুজাটিভ হবে, সেটা ভার্ব অনুযায়ী, ভার্বের উপর ডিপেন্ড করবে, ভার্বের আচ্ছা, উপর ডিপেন্ড ভার্বের উপর করবে। দুই। শুনেন, হ্যাঁ। শুনেন, ভার্বের উপরে ডিপেন্ড করে বসবে। আর যেটা আউপ এবং আপনি উভয় নিয়ে যেটা কনফিউশন, এটা অ্যাকুজাটিভের ক্ষেত্রে হতে পারে, ডাটিভের ক্ষেত্রে হতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে আউপ যেখানে বসবে সেটা হরিজন্টালি থাকবে, কোনো কিছুর উপর লেগে থাকবে। আর যেটা উইবার সেটা একটু স্পেস থাকবে, যা উপরে এটা উপরে বোঝাবে, কিন্তু এর এর মাঝে একটা স্পেস হ্যাঁ, থাকবে, জায়গা থাকবে। যেমন দেখেন পাখিটা, বুঝছি ভাই। এটার উপরে, মাথার উপরে পাখিটার, এই যে পাখি এবং তার মাথার মধ্যে একটা স্পেস আছে না, একটা দূরত্ব আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। দূরত্ব আছে। আর টুপিটা যেহেতু পরে আছে, টুপির সাথে মাথার কি কোনো দূরত্ব আছে? একদম লাগালাগি ভাবে না আছে, না, লেগে আছে, হ্যাঁ বুঝছি। স্পষ্ট। আচ্ছা, এইটাই।
এটাই হচ্ছে তখন আপনি এরকম এরকম জিনিসের ক্ষেত্রে যেটা উপরে বোঝাবেন একটু ফাঁকা জায়গা থাকবে সেক্ষেত্রে আপনি উইবার ইউজ করবেন, এবং যেটা লেগে থাকবে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, হাউ ইউজ করবো? আউফ ইউজ করবেন। হাউ। হ্যাঁ। আচ্ছা তারপরে দেখেন উনটার। আচ্ছা ওবার তো বললাম। উনটার, উনটার মানে হচ্ছে কি নিচে, ডাউন, নিচে থাকবে নিচে। উনটার ইয়ারেন ফুসেন মানে কি? ইয়ারেন ফুসেন মানে হচ্ছে, আচ্ছা উনটার, উনটার পরে কি হয়েছে? ইয়ারেন হয়েছে, ইয়ারেন ফুসেন হয়েছে। একটু লক্ষ্য করেন, ইয়ারেন ফুসেন হয়েছে। আচ্ছা ইয়ারেন ফুসেন কেন হয়েছে এটা কি বলতে পারবেন? ইয়ারেন ফুসেন কেন হয়েছে? ইয়ারটা হচ্ছে বুঝলাম দাটিভ প্রোনোমেন, এটা হচ্ছে স্ত্রীবাচক, সেক্ষেত্রে ইয়ার ইউজ হয়েছে। ইয়ার মানে সে অর্থে, তার অর্থে। এখন এখানে ইয়ারেন ফুসেন হয়েছে, দেখেন তো একটু লজিক্যালি চিন্তা করেন কেন হলো এটা। এটা সম্ভবত ওই যে ফুস ডি, ফুস মানে পায়ের আর্টিকেল সম্ভবত ডি এর কারণে হইতে পারে। কাছাকাছি গেছে। হাসান ভাই বলতে পারবেন? দেয়ার দেয়ার থেকে দেন, দেন হচ্ছে দেয়ার থেকে অ্যাকুজেটিভ না ফর্মে দেন। না না, দেখেন মূলত ছিল কি আচ্ছা পাক পাটা আমাদের দুইটা না, হ্যাঁ হ্যাঁ, দুইটা প্লুরাল। পাথর, দুইটা পাথর, প্লুরাল। হুসেন মানে ফুসে মানে হচ্ছে কি পাদয়, পাদয় মানে দুইটা পাও, যেহেতু প্লুরালের ক্ষেত্রে কি করছি ডেন প্লাস এন, ফার্স্টে কি হবে ডেন ডেন হবে, প্লাস নাউনের আগে ডেন হবে, নাউনের পরে যে একটা এন যোগ হবে, এই জন্য হয়েছে ইয়ারেন ফুসেন। ইয়ারেন প্লাস ডেন আচ্ছা দুইটা মিলে আচ্ছা। হচ্ছে ইয়ারেন, ইয়ারেন ফুসেন। যেহেতু ডাটিভ হচ্ছে, বুঝতে পারছেন এখন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা উন্টার ইয়ারেন ফুসেন, তার পায়ের নিচে ইস্ট গ্রুনেস গাছ মানে সবুজ গাছ, তার পায়ের নিচে সবুজ গাছ, এটা বোঝাচ্ছে যে তার পায়ের নিচে সবুজ গাছ। আচ্ছা তারপরে দেখেন নেবেন, এটা অর্থ হলো পাশে, আন অর্থ পাশে, নেবেন অর্থ পাশে। দেখেন আনটা দেখেন একদম বক্সের সাথে লাগানো, আর নেবেনটার সাথে একটু দূরত্ব আছে, তাই না? নেবেনের সাথে একটু দূরত্ব আছে না? দেখেন ফাঁকা আছে হ্যাঁ কিন্তু। হ্যাঁ। আচ্ছা নেবেন ডেম ম্যাটশেন, নেবেন ডেন ম্যাটশেন স্টেট আইন তাসে, স্টেট আইন তাসে মানে কি? মেনশন মানে হচ্ছে কিশোরী, কিশোর অথবা কিশোরী। তাহলে নেবেন ধেম, নেবেন ধেম, তাহলে ওই কিশোরীর পাশে স্টিক রাখা আছে আইনে তাসে, আইনের তাসে একটি ব্যাগ রাখা আছে, মেয়েটির পাশে একটা ব্যাগ রাখা আছে। যেহেতু মেয়ে, মেয়ে থেকে ব্যাগের একটা দূরত্ব আছে, দেখেন একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ লাগার হ্যাঁ, একদম তো ফাঁকা জায়গা। কাছাকাছি নাই। হ্যাঁ সেক্ষেত্রে আপনি এই নেবেন তাহলে বুঝছেন। দেখেন তাহলে আন এবং নেবেন কোথায় ব্যস্ত, নান যখন ইউজ করবেন তখন একদম, একদম ঘেঁষে থাকবে, একদম লেগে থাকবে, আর নেবেনটা কি থাকবে একটু দূরত্ব থাকবে, এটা একটু হতে পারে একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি নেবেন ইউজ করবেন। আচ্ছা তারপরে দেখেন আচ্ছা ইসবিশেন। আলমগীর, এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে ডেম মেনশন হলো কেন? টেম ম্যাচশন হলো কেন? এই ম্যাচশনের আর্টিকেল হচ্ছে দাস, দাস ম্যাচশন। দাঁত যদি হয়, দাঁত ও, যদি দাঁত হয়ে থাকলে থাকে, ঠিক আছে, ডেম হবে। হ্যাঁ দেন। আর এই স্টেট, স্টেহেন, স্টেহেন মানে দাঁড়ানো আছে, স্টেহেন কোন জায়গায় স্থির অবস্থায় আছে, যেহেতু এই ভার্বের কারণে এটা ডাটিভ হচ্ছে, তাহলে লেভেনের পরে আমাদের কি ডেম কেন বসাইছি? দাসটা ডেম হয় না হ্যাঁ হ্যাঁ ডাটিভে? হ্যাঁ সেই হ্যাঁ। কারণে দেম হয়েছে, এই কারণে দেম হয়েছে। যেহেতু নেবেন প্লাস দেম এই দুইটার কোনো শর্ট ফর্ম নাই, বুঝতে পারছেন? শর্ট ফর্ম থাকলে শর্ট ফর্ম ইউজ করতে, কিন্তু এটা শর্ট ফর্ম হয় না। ভাই আইন হ্যাঁ জি ভাই, হাসান ভাই বুঝি নাই। স্টে আইনের পাশ এখানে এই যে হ্যাঁ আইনেরটা আসে, আইনেরটা আসে, আমরা আপনি পড়তেছি শুনেন, আমরা ফলো করব যে এখানে যেহেতু আমরা ব্যাকসেল প্রিপজিশন পড়তেছি, হ্যাঁ ব্যাকসেলের ওই প্রিপজিশন আগে পরে কি হচ্ছে? আইনেরটা আসে, এটা আকুজাটিভ, আকুজাটিভ সেন্টেন্স। আইনেরটা আসে, এটা আকুজাটিভ সেন্টেন্স, ওইটুকু আকুজাটিভ। মানে আমরা স্টেট হচ্ছে এটা হচ্ছে ব্যাকসেল ভার্ব, তাই না? হ্যাঁ আমরা পড়তেছি ব্যাকসেল প্রিপজিশন, এখন ব্যাকসেলের আগে পরে কি, এই প্রিপজিশন আগে পরে কি হচ্ছে সেটা আমরা ফলো করবো। আমরা তো আকুজাটিভ আগে পড়ে আসছি না? আমরা আমাদের তো আকুজাটিভ নিয়ে মাথা ইয়া না, আমাদের আমাদের আজকে হচ্ছে ব্যাকসেল প্রিপজিশন পড়তেছি। ব্যাকসেল প্রিপজিশনের আগে পরে আমরা হচ্ছে কি করব, পরিবর্তন করব, সেটা একবার আকুজাটিভ করবো একবার ডাটিভ করবো, ভার্ব দেখে। আর আইনেরটা আসে যেটা, এটা আকুজাটিভ, ওটুকু আকুজাটিভ। ওখানে তো কোনো প্রিপজিশন ইউজ হয় নাই, কোনো কিছু ওখানে, ওটা তার সরাসরি একটা অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট আছে, তার সে ব্যাগ একটা বস্তুবাচক অবজেক্ট, তাই না?
যদি জি। দেখেন আপনারা যদি এখানে এই যে নেবেন জেম যদি ইউজ না করতেন, ব্যাকসেল যদি ইউজ না করতেন, তাহলে কি বলতেন যে আহ তখন কি হতো, দাস ম্যাচেন স্টেট আইন টাসে, তাহলে সেন্টেন্স ওভাবে মিনিংফুল হতো না। যে লোকটি, হ্যাঁ তাও হতো, লোকটি কি করছে, একটি ব্যাগ কিশোর কি, হ্যাঁ। রাখছে, একটা ব্যাগ রেখেছে, অলরেডি রেখেছে, তখন হতো যে, তখন দাস বসাইতে হতো, দাস, দাস মানছেন হতো। এই দাসটা হতো কি হতো, নমিনেটিভ হতো, তারপরে হচ্ছে কি হতো, আকুজাটিভ হতো সেন্টেন্সটা। আর যেহেতু নেবেন বসাচ্ছি, কোনো কিছু পাশে বোঝাচ্ছি, কোনো একটা প্রিপোজিশন আমরা ইউজ করতেছি, ব্যাকসেল প্রিপোজিশন, হ্যালো ভাই, সেক্ষেত্রে। ভাই লাস্টের একটু বুঝাই দিয়েন। আচ্ছা লাস্টে কোনটা নেবেন, নেবেনটার কথা বলতেছেন? হ্যালো। পরে নেভেনের পরেরটা ভাই। আচ্ছা নেবেনটা পরে এখন আলোচনা করি নেই, ওটা যাচ্ছি, এটা সামনে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা নেবেনটা বুঝছেন নাকি সবাই, সেটা বলেন আগে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখেন ইসবিশন, ইসবিশন মানে হচ্ছে বিটুইন, কোনো 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 একটা দুইটা জিনিসের মাঝখানে। যেমন হচ্ছে জি স্টেট ইসবিশন সোয়াই ব্লাউমেন, সে দাঁড়িয়ে আছে, স্টেট মানে কি দাঁড়িয়ে আছে দুইটা গাছের মাঝখানে, দুইটা গাছের মাঝখানে একটা মেয়েটা দাঁড়িয়ে আছে না, এখানে মেয়েকে ধরতে পারেন, খরগোশ ধরতে পারেন, যেহেতু এখানে জি তাকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই মেয়ে। সে দাঁড়িয়ে আছে গাছের মাঝখানে, দুইটা গাছের মাঝখানে, সোয়াই ব্লাউমেন, সোয়াই ব্লাউমেন, দুইটা গাছের মাঝখানে। সেক্ষেত্রে কোনো মুভমেন্ট আছে, যেহেতু দাঁড়িয়ে আছে, সিস্টের বছর দাঁড়িয়ে আছে, না না, মুভমেন্ট নাই। তাহলে সেটা দাটিভ হচ্ছে। আর এই যে ইসিবিশন সোয়াই, দুইটা যেহেতু গাছ, এখানে দাটিভ আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন না, কারণ এখানে কোনো দাটিভ প্রোনোমেন বা দাটিভ আর্টিকেল ইউজ হয় নাই, যার কারণে। কিন্তু সেন্টেন্সটা দাটিভ। এখানে যদি, আচ্ছা দেখেন এখানে যেহেতু দুইটা দুইটা গাছের কথা বলছে, আহ না এখানে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য বুঝতে পারবেন না। একটি গাছের মধ্যে তো হয় না ইসবিশন, একটা গাছের মধ্যে তো হয় না, কারণ যখন একটা গাছ হবে তখন এই সেন্টেন্সটা এরকম হবে না যে একটা গাছের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছে। একটা গাছ মাঝে, একটা গাছ যদি হতো তাহলে হতো হয়তো পাশে দাঁড়িয়ে আছে, নলে পিছনে দাঁড়িয়ে আছে, নলে সামনে দাঁড়িয়ে আছে, এরকম হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে ভু কোথায়, কোথায় আমরা যে বলছিলাম যে ভো দ্বারা যখন কোশ্চেন করবে সেটা অলওয়েজ দাটিভ হবে। আচ্ছা এখানে ভো দ্বারা কোশ্চেন করতেছে, ভো কোথায়, দেখেন ইন, হয়তোবা কোনো কিছুর মধ্যে, অথবা পাশে, তা না হলে কোনো কিছুর উপরে, তা না হলে সামনে, তা না হলে পিছনে, তা না হলে কোনো কিছুর উপরে, হ্যাঁ, তা না হলে কোনো কিছুর পাশে বা কোনো কিছুর মধ্যে। দেখেন এইরকম যখন কথাবার্তা হচ্ছে, কোথায় আছে, যখন আপনি কোশ্চেন করবেন, ব্যক্তি কোথায় আছে, টেবিলের উপর আছে, ফ্যানটি কোথায় আছে, মাথার উপর আছে, হ্যাঁ, মেয়েটি কোথায় আছে, দুইটা গাছের মাঝখানে আছে, খরগোশটি কোথায় আছে, মেয়েটির সামনে আছে। আচ্ছা বোধরা যখন কোশ্চেন করতেছে, তাহলে এটা অটোমেটিক দাঁড়িয়ে আসতেছে না, হ্যাঁ অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছে, কোনো স্থির হচ্ছে মানে কোনো চলমান নাই, সেক্ষেত্রে কিন্তু অলরেডি দাঁড়িয়ে হচ্ছে। আর যখন হতো ভোহীন, কোন দিকে আছে, তখন কিন্তু আকতরিক হয়ে যাচ্ছে। ভোহীন যদি হয়ে গেছে, লক্ষ্য রাখবেন, ভো দ্বারা যখন কোশ্চেন করবেন, যে আনসারটা পাবেন সেটা অলওয়েজ দাটিভ হবে। ভোহীন দ্বারা যখন কোশ্চেন করবেন, তখন যে আনসারটা হবে সেটা অলওয়েজ আকুজাটিভ হবে। যে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, অথবা ডান দিকে যাচ্ছে, সে কোথায়, হ্যাঁ সে কোথায় যাচ্ছে, সে বাড়ি যাচ্ছে, তখন একটা চলমান আসছে না, একটা বারবার একটা মুভমেন্ট হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। বা গতি। আচ্ছা এটাই মাথায় রাখবেন, যে ভো দ্বারা যখন কোশ্চেন করবেন তখন আকুজাটিভ হবে, আর ভোহীন দ্বারা যখন কোশ্চেন করবেন তখন আকুজাটিভ হবে। এটা ইউজ করতে করতে অবস্থ হবেন ভাই। আচ্ছা তারপরে এক্সাম্পল গুলা দেখি, ইয়াগুলা দেখি। আচ্ছা দেখেন, আপনাদের আরো ক্লারিফাই করার জন্য আরো কিছু সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা এই যে টেবিলটা দেওয়া আছে দেখেন, এখানে কি কি বসাইতে হবে, ইন বসাইতে হবে, আন বসাইতে হবে, এবং আও বসাইতে হবে। আচ্ছা ভো জিন্দি ব্লাউমেন, জিন্দি ব্লাউমেন। আচ্ছা এখানে তো ব্লাউমেন। আচ্ছা ফুলগুলো কোথায়, বলা হচ্ছে যে ভো জিন্দি ব্লাউমেন, ফুলগুলো কোথায়। আচ্ছা ফুলগুলো যখন কোথায় যখন বলতেছে, এখানে ডিরেকশন দেওয়া আছে, হ্যাঁ, সাপোজ মনে করেন ওই যে লাল, লাল কালার যে ছোট গোল বলের মতো, মনে করেন ওটা ফুল। আচ্ছা এটা এটার সাথে কি এটা মিল আছে নাকি? না, এটা স্বতন্ত্র আলাদা ভাই।
আলাদা শুধু না? এই টেবিলের আচ্ছা আমি, মধ্যে জাস্ট বসাইতে হবে আউফ আচ্ছা আচ্ছা, ওভেন এগুলা। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এই টেবিলটার মধ্যে বসাইতে হবে আপনাদের, বসাইতে হবে। আচ্ছা টেবিলটা আগে বসাই। আচ্ছা আচ্ছা টেবিলটা আপনারা বসাবেন, হ্যাঁ বাসায় এটা প্র্যাকটিস করে বসাবেন, কারণ এখানে ওরকম ভাবে আসলে অন্যরকম একটু হচ্ছে, আমরা হচ্ছে তার নিচে 2 নাম্বারের যে ইটা আছে এটাই করতেছি। ভাই আর একটা একটু টেবিলটা বইলা বসা, দেন। আচ্ছা আচ্ছা যদি বলে দেয় তাহলে বুঝেন। এই যে দেখেন, এখানে তো 1 নাম্বার 2 নাম্বার দেয় নাই, এখানে আমি কোনটা বলবো আপনার কোনটা বুঝবেন আমি বুঝতেছি না। আচ্ছা না না, ওই এই যে দেখেন, টেবিলের উপর নিচে আছে না, মানে একটা বুঝে হ্যাঁ দেন, মানে সেন্টেন্স অনুযায়ী কেমনে বসাবো, তাহলে বাকিগুলো পারবো। ইয়াসের ভাই এক কাজ করেন, মাউস লাড়া দিয়ে টেবিলের ওই যে ডয়ারের সামনের চিহ্নে নেন, চিহ্নের মধ্যে ডানের উপরে, একটু উপরে, ভিতরে যেটা আছে চিহ্ন, টেবিলের উপরে ভিতরে কালো চিহ্ন একটা আছে, এই যে এটা, হ্যাঁ এই এটা, এইটা বলেন ইয়াসের ভাই, এইভাবে বলে দিয়ে দিন। আচ্ছা দেখেন, এখানে যে টেবিলটা আছে, টেবিলের দুইটা পার পার দিকে দুইটা ডিরেকশন দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। পার দিকে ডিরেকশন দেওয়া আছে, এর মানে কি, এর মাঝখানে হবে, মাঝখানে হলে কি বসাবেন? ভিশন। এক্সিবিশন বসাবেন। আচ্ছা হ্যাঁ, টেবিলের সাথে লেগে আছে ওই যে দেখেন একদম ডান পাশে, একদম ডান পাশে, হ্যাঁ হ্যাঁ ডান পাশে দেখেন, এটা কি বসাবেন? টেবিলের আন পাশে আছে, বসাবো। লেগে আছে, আন বসাবেন। আচ্ছা, তারপরে ওই যে দেখেন টেবিলের পিছনে একদম, সেক্ষেত্রে কি বসাবেন? হিন্টার। এটা উইন্টার পিছনে না, হিন্টার। পিছনে ওই পিছনে, না না এটা হিন্টার এটা হিন্টার একদম এটা এটা পিছনে উপরে, একদম এইটা। পিছনে, হ্যাঁ। এখানে কি বসাবেন? হিন্টার বসাবেন। আর টেবিলের উপর একটা দাগ হিন্টার। টানা আছে, দেখেন টেবিলের উপর একটা দাগ টানা আছে, এটা আউফ বসাবো। আউ। আও বসাবেন। আচ্ছা আও বসাবেন। আচ্ছা ওটা পিছনে না, সরি এটা আমার বুঝতে ভুল, যেটা একদম পিছনে দেখলেন ওটা হলো উইবা, ওটা উপরে বোঝাচ্ছে তো, টেবিলের দিকে এটা মনে হচ্ছে উপরে। পিছনে, কিন্তু পিছনে না, হ্যাঁ ওটা ওটা উপরে। আচ্ছা তারপরে দেখেন, বাম পাশের যে ইয়াটা আছে দেখেন, বাম পাশে বাম পাশে না, এটা নাই, ডান পাশে না, একদম বাম পাশে, বাম পাশে যে পায়টা আছে, চেয়ারের যে পাটা আছে ওই টেবিলের পাড়ে, ওটা হচ্ছে হিন্টার। আচ্ছা এর সামনে একটা আছে দেখেন তো, সামনে একটা কি বসাবেন? সামনেটা হলো বর। আর ফর বসাবেন। আর নিচে যেটা আছে, হুম। টেবিলের নিচে যেটা আছে, টেবিলের নিচে আছে নিচে উন্টার। হলো উন্টার। উন্টার। হ্যাঁ উনটার, এগুলাই এরকম করে বসাইতে হবে, যখন এখানে 1 2 সিরিয়াল দেওয়া নাই, যার কারণে হচ্ছে একটু ফাইন্ড আউট করা একটু প্রবলেম। আর যদি আমি মাউসটা নিজে টানাইতে পারতাম তাহলে একটু সুবিধা হতো। এটা দেখলেই বুঝবেন আপনারা যে কোনটা প্রিপোজিশন কোথায় কখন ইউজ করবেন। পিছনে হলে কোন হিন্টার ইউজ করবেন, সামনে হলে ফর ইউজ করবেন, টেবিলের উপরে হলে আউট ইউজ করবেন, টেবিলের উপরে থেকে একটু উপরে আর একটু উপরে ঝুলমান থাকলে বা একটু স্পেস থাকলে সেক্ষেত্রে উইবার ইউজ করবেন, ভাই এগুলোই আর ডান কি। দিকে একটা আছে একেবারে কর্নারে, ওই যে সাইডে, ওটা কি নেবেন হবে? হ্যাঁ এটা। হ্যাঁ এটা হ্যাঁ এটা নেবেন, এটা নেবেন হবে, দুটো পাশে আছে কিন্তু দূরত্বে। হ্যাঁ সেটাই। ঠিক আছে। আচ্ছা মূলত প্রিপোজিশন আপনার যখন কোনো সেন্টেন্স ইউজ করবেন, যে আমার সামনে এটা, তার সামনে ওইটা, তার পিছনে ওইটা, হ্যাঁ তার উপরে ওইটা, এই ধরনের সেন্টেন্স যখন করবেন তখন আপনারা টেকনিক্যালি চিন্তা করবেন যে কখন কোনটা ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কন্ডিশন অনুযায়ী, আমাদের কন্ডিশন অনুযায়ী সেক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটাই। আচ্ছা এটা তো সবাই বুঝছেন, এটা তো যেহেতু আপনাদের হাউস আপগ্রেড দিতে চাইছিলাম, তাহলে এটাই এখানে কমপ্লিট করে ফেললেন, তাহলে তো এটা আর করা লাগলো না, তাই না? হ্যাঁ